নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। নীলিমার ভালোবাসা রান্নাঘর থেকে বলছি। আজকে একটা আমি নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হলো মূলোর টক। এই যে একটা আমি মাঝারি সাইজের সাদা মূলো নিয়েছি, নিয়ে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এইটা আমি এখন কড়াতে সিদ্ধ চাপাবো। আগে থেকে জল দিয়ে রেখেছি। এখন মূলোটা একটু ভাবিয়ে নেব। সামান্য নুন দেবো। আমি মূলোটা ভাবাতে চাপিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। আর মূলো টক করতে কি কি লাগে সেটা বলে দিচ্ছি। এই মূলো টক করতে মূলো লাগবে, এই তেঁতুল লাগবে। তেঁতুল নিয়ে আমি ভিজিয়ে দিয়েছি আগে থেকে, যাতে ভালো ভেজে আর তেঁতুলটা ভালো গুলে যায়। সর্ষে ফোড়ন দেবো বলে আমি সর্ষে নিয়ে নিয়েছি। এই দেখুন, সর্ষে নিয়ে নিয়েছি। সর্ষে ফোড়ন দেবো বলে। আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো বলে আমি একটা শুকনো লঙ্কা নিয়েছি। আর মিষ্টি লাগবে, ওই জন্য আমি চিনি নিয়ে নিয়েছি। নুন নিয়েছি, নুন লাগবে। হলুদ নিয়েছি, হলুদ লাগবে। আর সাদা তেল লাগবে বলে আমি অল্প সাদা তেল নিয়ে নিয়েছি। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে মূলোর টক বানাচ্ছি আমি। আমি এখন ঢাকনাটা খুলে দেখব সিদ্ধ হয়েছে কিনা মূলোটা। এই তো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একে একে সব তুলে নেবো, সব কটা। এটা আমাদের চাষের মূলো, সকালেই তুলে নিয়ে এসে তারপর আমি চায়ে টক করছি। মূলোর টক খেতে এখন ঠান্ডায় খুব ভালো লাগে। আর মূলো তো ঠান্ডাতেই পাওয়া যায়, সব সিজনে পাওয়া যায় না। এই ঠান্ডা এই সময়তেই পাওয়া যায়। আবার মাঘ মাস পড়ে গেলে তো আর মূলো খেতে পারবো না, ওই জন্য এখন খেয়ে নিচ্ছি। আমি কড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এতে অল্প তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে তারপর আমি শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি শুকনো লঙ্কা আর এই সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি মূলোটা দিয়ে দিই। মূলোটা একটু হালকা করে ভেজে নেব। একটু সামান্য নুন দেব। সামান্য নুন দিচ্ছি। সিদ্ধর সময় ভাবানোর সময় নুন দিয়েছিলাম অল্প, ওই জন্য এখন অল্প নুন দিলাম। অল্প হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা অল্প দিলেও হবে। আর তেঁতুলটা পাকা তেঁতুল, তো পুরানো তেঁতুল, তেঁতুলটা একটু কালচে কালচে হয়ে গেছে, কালারটা কেমন খয়েরি খয়েরি এসে গেছে, ওই জন্য আমার হলুদটা অল্প দিলেও হবে। মূলোটা ভাজা হয়ে এসছে। এবার আমি তেঁতুলটা ভালো করে চটকে এই জলটা দেবো, তেঁতুলটা দেবো না। তেঁতুলটা আমি চটকে, এই দেখুন তেঁতুলটা আমি চটকে নিয়েছিলাম। এই জলটা এখন কড়াতে দিয়ে দিচ্ছি মূলোর ওপরে। আর একটু জল দিয়ে দেবো। যে যেমন টক খাবেন সেই হিসাবে মিষ্টি দেবেন। এটা বসা বসা করতেও পারেন আর এরকম পাতলাও করতে পারেন। আমি একটু পাতলা পাতলা করব। এবার আমি অল্প মিষ্টি দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি অল্প মিষ্টি দিচ্ছি। এটা টক করবো, চাটনি করছি না তো, ওই জন্য অল্প মিষ্টি দিচ্ছি। আমি আর মিষ্টি দেবো না। এবার একটু ফুটবে, আমি নামিয়ে নেব। এখন আমি চাপা দিয়ে দিচ্ছি, একটু ফুটুক, আপনারা দেখতে থাকুন। আমি এখন ঢাকনাটা খুলে দেখব।
মূলোর টক আমার রেডি হয়ে গেছে। এবার আমি ঢেলে রাখবো, ঢেলে নেব। এটা আমি একটু ঝোল ঝোল করেছি, আপনারা চাইলে বসা বসাও করতে পারেন, যেমন করবেন খেতে ভালো লাগবে। ঢেলে ফেলছি। মূলোর টক রেডি। মূলোর টকটা আমি এখন খেয়ে দেখবো কেমন হচ্ছে। আপনারা দেখুন, এই দেখুন আমি মূলোর টক নিয়ে নিয়েছি, এবার আমি খেয়ে দেখবো। দারুণ হয়েছে, মূলোটা খেয়ে দেখি। দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। আপনার চটপট বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগে। মূলোটা একটু ভাবিয়ে জল ফেলে দিয়ে করলে আরো সুন্দর লাগে, আমি সেইভাবেই করেছি। আর এই সময়ই মূলো পাওয়া যাবে, এরপর তো আর মূলো পাওয়া যাবে না। খুব দারুণ হয়েছে, আমরা খাই মূলোর টক খেতে খুব ভালোবাসি। আর বানিয়ে আপনাদের দেখাচ্ছি যাতে আপনারাও বানিয়ে খেতে পারেন। আবার পরে ভিডিও দেখা হচ্ছে, টাটা।